হ্যালো গাইজ, এই যে একজন গাই। হ্যাঁ গাইজ, আমি সুমন। এই তো সামনে বাবু হয়ে যাচ্ছে। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে এটা এটা একটু দেখাই। এটা গুলিয়াখালী সি বিচ। হ্যাঁ, এটা গুলিয়াখালী সি বিচ। কিন্তু এই সি বিচ সুন্দর, প্রকৃতি সৃষ্টি, আল্লাহর সৃষ্টি প্রকৃতি অবশ্যই সুন্দর, কিন্তু আমি এটাকে বলবো যে এটা ভয়ঙ্কর সুন্দর। মানে এইখানে আসাটা একটু অ্যাডভেঞ্চারাস, না আসলে বুঝবেন না। আসতে যে কি পরিমাণ ধকল পোহাইতে হয়েছে আমাদের পা দেখেন, দেখতে পাচ্ছেন? প্রায় হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু পর্যন্তই বলা যায়। মানে কাদা ডেঙ্গিয়ে কাদা, মানে কি পরবো, মানে বলার ভাষা নাই আমার। কাদা ডেঙ্গিয়ে আমরা কাদার ভিতরে হেঁটে এরপর আসছি। আমি আরেকজনের পায়ের অবস্থা দেখাচ্ছি। পায়ের অবস্থা, আমি ওখানে পিছলাই গেছিলাম, না দেখলে বুঝবেন না। মানে এখানে এটা সি বিচের দেখেন অংশ। মানে মেন বিচ হচ্ছে ওই যে দূরে, বাট এটা হচ্ছে সৌন্দর্যটা। গুলিয়াখালী সি বিচের মেন সৌন্দর্য হচ্ছে এটা। এই যে গাছের নিচে এরকম গর্ত গর্ত করে এটা, মানে এখানে আসতে হলে অবশ্যই আপনাকে অ্যাডভেঞ্চারাস, অবশ্যই ব্রেভ, সাহস নিয়ে আসতে হবে। সাহস না নিয়ে, সাহস ছাড়া আসা যাবে না। সো ডিফিকাল্ট। এই সিদ্দিক ভাই, আমি একটু আপনাকে ভিডিও করবো, আপনার পা। হ্যাঁ, এই যে ভাই, মানে উপর থেকে নিচে। জি, এটা আমাদের সিদ্দিক ভাই, সে আসছে। আমি দেখাই ওনার অবস্থা। আপনি একটু উঠান, দেখেন কি পর্যন্ত কাদা। উনি এসে আবার পা ধুইছে একটু, এই জন্য বোঝা যাচ্ছে না। খুব বাজে অবস্থা সবারই। নাই নাকি আমার কোনো মন্তব্য লাগবে? হ্যাঁ, আপনি বলতে পারেন, কিছু বলবেন? এদিকে আসেন, আপনাকে একটু অন্ধকার দেখাচ্ছে, আপনি একটু আলোতে আসেন। আপনি এই পাশে দাঁড়ান। জি সিদ্দিক ভাই, আপনার মানে এই যে গুলিয়াখালী সি বিচ আসলেন আপনি, ওখান থেকে এ পর্যন্ত আপনার মানে এখনকার যে অনুভূতিটা সেটা ব্যক্ত করবেন প্লিজ। মানে অ্যাকচুয়ালি একটা জিনিস কি, নতুন একটা জায়গায় আসলে নতুন একটা অভিজ্ঞতা। জি, তো এখানে এসে মোটামুটি খুব ভালোই লাগতেছে, যখন নতুন একটা পরিবেশে আসছি। হ্যাঁ, তবে অদূর ভবিষ্যতে আসে কি না এটা পরবর্তীতে আলোচনা করা হবে। কারণ যেই মানে আমরা যে কষ্টটা সাধন করে আসলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে অসম্ভব। মানে না এটা চিন্তা ভাবনা করা হবে, একটা জুরিতে বসে জি, যে একটা আলোচনা সাপেক্ষে যদি আমার আসা যেতে পারে। আসলে এখানে রাস্তা করে দিবেন না রাস্তা করে আর যাই করি জনগণের। এই যে আমরা এখানে, এই যে রাসেল ভাই পা ধুচ্ছে, পা ধুয়ে নিচ্ছে, না হলে তো আর মানে থাকা যাচ্ছে না। আমাদের যে অবস্থা হয়েছিল আসলে বলার ভাষা রাখতেছে না। খুবই মানে খারাপ সিচুয়েশন ছিল। আমি মনে হয় না আমি আর আসবো এখানে, কারণ আমার শিক্ষা হয়ে গেছে ভাই। ভাগ্য ভালো যে আমি পিছলিয়ে পড়ে যাইনি। হ্যাঁ বাবু ভাই, ধরেন। এই হচ্ছে আমি। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের লোকজন এখানে আসছে। না, আমরা লাইভে নাই কামরুল ভাই, আমরা ভিডিও করতেছি, ভিডিও বানাচ্ছি জাস্ট দেওয়ার জন্য। এই হচ্ছে সৌন্দর্য। এই যে কিছু বললে বলেন আপনি, আপনার এদিকে আসার অভিজ্ঞতাটা একটু।
আপনার মানে অভিজ্ঞতাটা আর বক্তব্য দারুণ দারুণ মানে মানে প্রকৃতি এত সুন্দর করে সেজেছে, এটা না দেখলে কিন্তু আমরা যে কষ্ট করলাম যে ইয়াটা মানে কাদা প্রকৃতিকে কাছে পেতে হলে কষ্ট করতে হবে। রাইট এটা করছি আমরা। বাবু ভাই প্লিজ আপনার, আরে ভাই তাহলে আমারটা করতে হবে না? এইদিকে ধরেন ধরেন, আরে ভাই আমি এইদিকে ছবি তুলবো তো, এই জায়গায় ছবি তুলবো। আমাদের রাসেল ভাই এবং কামরুল ভাই সমুদ্রের দিকে যাচ্ছে, একেবারে সমুদ্রের পাড়ে যাচ্ছে। ভালো লাগতেছে, এখানকার পরিবেশটা একেবারেই ভিন্ন। এই সুমন, আসো আসো সুমন। যে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আসতেছে, বড় ভাইয়ের সাথে তার বডিগার্ড মিস্টার আমান আসতেছে। আমান ভাই একটা সুন্দর একটা ড্যান্স দিয়ে দেন তো, আমি আপনার কাছ থেকে একটা ড্যান্স আশা করতেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই যে বড় ভাই কিছু বলতে যাচ্ছে। আপনারা ছাগল, আপনারা হাঁস মুরগির খামার করুন। এই দেশের যদি উন্নতি করতে চান সবাই আমার সাথে অংশগ্রহণ করুন। বড় ভাই জিন্দাবাদ বড় ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। চলো আমরা আছি তোমার সাথে, বড় ভাইয়ের আগমনে তোমরা আছো আমার সাথে। বড় ভাই কিছু হলে আগুন করে আরে এটি তো বড় ভাইয়ের ইয়া ঐতিহ্য। এই সুমন, ওই বেটা বাদ দাও বেটা হ্যালো, টেক 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 বড় ভাই বড় ভাইয়ের যখন ইউটিউব লিঙ্ক পাঠাবো তো আর বড় ভাই মজাটা পাইবো। এই যে আমাদের 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 বড় ভাই ছোট ভাই মিস্টার রায়হান আসতেছে। সে পেটটাকে খুব ই করে রাখছে, সামনে বিয়ে শাদী করবে তো হ্যাঁ, চাপ দিয়ে রাখছে। তার ভাবসাবি একটু অন্যরকম। বড় ভাই আমার পাশে আসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বড় ভাই আমি তো লিয়ে দিয়ে রাখেন। এই ফয়সাল ভাই এদিকে আসেন। সেলিম ভাই, এই আপনাদের শ্রদ্ধেয় বড় ভাই কিছু বলবে আপনাদের সবাইকে উদ্দেশ্য করে। বড় ভাই সবাই আপনার কথা শোনার জন্য খুব আগ্রহে দাঁড়িয়ে রয়েছে। ওই যে আমাদের বন্ধু আরেকজন সেই পোজ দিচ্ছে। এখন আপনাদের সবার সামনে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ছাগল, বড় ভাই আপনারা গরু, আপনারা কুত্তা, আপনারা হাঁস মুরগি পালেন। আসসালামু আলাইকুম। এই আমান ভাই, এই আমান ভাই, এই আমাদের বড় ভাই কিছু বলতে যাচ্ছে। বড় ভাই বলেন। এই সবাই শোনো, খাওয়ানোর পরে শুনবো। না না বড় ভাই কথাটাকে শুনে নাও। খাওয়াইবো বড় ভাই পরে। আচ্ছা আমি বড় ভাই এই বেদবি করো কেন, বেদবি করো কেন? হ্যাঁ বড় ভাই বলেন। বড় ভাই পরিচয়টা আগে আমি সবার সামনে উপস্থাপন করতেছি। জি জি বড় ভাই, আপনি টেনশন করেন না, আপনার পাশে বডিগার্ড আছে। সবার বড় ভাই। হ্যাঁ বড় ভাই, হ্যাঁ বড় ভাই হাততালি। আজকে উপস্থিত না না আমন ভাই ডিস্টার্ব করেন না আপনি প্লিজ। বড় ভাই আমাদের ফ্যাম অ্যাপারেলসের কর্মকর্তা ও আমার ছোট ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যার উদ্দেশ্যে, যার প্রলোচনায় পরে এই জায়গায় আমরা আসতে পেরেছি, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও একটা অভিনন্দন হাততালি। এবং ফ্যামিলির পক্ষ থেকে শুভেচ্ছা।
আবার হাততালি, আবার হাততালি। বিশেষ কথা হলো না, না, আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরে সবাই শোনেন, মিলেমিশে এমন একসাথে কোনো হতে কথা পেরে, বলবেন না, এটা কিন্তু ভিডিও হচ্ছে, এটা ইউটিউবে যাবে। উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সামনের দিনে যেন আমরা একত্র দিতে পারি আমরা পিছিয়ে এবং অদূর ভবিষ্যতে আমরা যাতে আমরা এখন সিঙ্গেল এসেছি, পরবর্তীতে আমরা ফ্যামিলি নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হাততালি, হাততালি, হাততালি। আই সুমন, লুচ্চা বলে আমরা